পরিচ্ছেদ ধ্বনি উচ্চারণ এবং দ্বিতীয় পরিচ্ছেদ শব্দের উচ্চারণ 20 পেজ। তৃতীয় অধ্যায়ে অর্থ বুঝে বাক্য লিখি। প্রথম পরিচ্ছেদে থাকবে শব্দের শ্রেণী ও বাক্যের শ্রেণী, দ্বিতীয় পরিচ্ছেদে থাকবে শব্দের গঠন এবং তৃতীয় পরিচ্ছেদে থাকবে শব্দের অর্থ এবং চতুর্থ পরিচ্ছেদে থাকবে যতিচিহ্ন এবং পঞ্চম পরিচ্ছেদে থাকবে বাক্য। এই ছিল আমাদের 56 পেজ পর্যন্ত। দেন দেখো এখানে আমরা আরও পাচ্ছি চতুর্থ অধ্যায়। এবার চলে আসলাম চতুর্থ অধ্যায় আছে চারপাশের লেখার সাথে পরিচিত হই, এটা হচ্ছে 60 পৃষ্ঠা পর্যন্ত। দেন পঞ্চম অধ্যায় হচ্ছে বুঝে পড়ি লিখতে শিখি। প্রথম পরিচ্ছেদ প্রায়োগিক লেখা 72। ঠিক আছে, এখান থেকে কিন্তু আর হবে না, আমাদের ক্লাসটি কিন্তু আসলে এই যে 71 পর্যন্ত বলা হয়েছে, ঠিক না? তো এই চতুর্থ অধ্যায় পর্যন্ত আসলে আমাদের এবার নির্ধারণ করা হয়েছে, এখান থেকে নয়। ঠিক আছে, এখান থেকে হবে আমাদের এখান থেকে হবে আমাদের যে পরীক্ষাটা হচ্ছে সামনাসিক, তো এটা নেক্সট যে সামষ্টিক হবে মূল্যায়ন সেটা হবে আমাদের এখান থেকে 72 থেকে। আর এই 71 পর্যন্ত এই পর্যন্ত হয়েছে আমাদের এবার সামনাসিক পরীক্ষায়। ঠিক আছে, তো এখন আমরা এর ভিতরে গিয়ে আলোচনা করে বিশদ কি আমাদের পড়তে হবে। দেখো আমরা কিন্তু এই শীটটার সাথে সবাই কম বেশি পরিচিত, ঠিক না? তো এই শীটে কিন্তু আমাদের মূল্য নির্দেশিকা, শীটটার নাম। তো মূল্য নির্দেশিকায় কিন্তু আমাদের যেভাবে যেই অধ্যায়গুলো আসলে কি কি কাজ করতে হবে সেই কাজগুলো কিন্তু এখানে বিশদ বর্ণনা আছে। তো এই বর্ণনাগুলো তোমরা অনেকেই বুঝো না যে কী করতে হবে, বর্ণনাগুলো তোমরা বলো যে আমরা কিছু বুঝি না। তো আমি বর্ণনাগুলো তোমাদেরকে এর আগেও পড়ে দিয়েছি, এখানে শুধু পৃষ্ঠাগুলো উল্লেখ করা আছে। তোমরা এখান থেকে সেই পৃষ্ঠাগুলোতে কী কী কাজ করতে হতে পারে শুধু এত কিছু বোঝানোর চেষ্টা করে, শুধু তোমরা চেষ্টা করো যে পৃষ্ঠাগুলোতে কোনটাতে কী আছে। যেমন এখানে ধরো এখানে আছে যে 10 নং পৃষ্ঠার প্রশ্নোত্তরও অপ্রাসঙ্গিকভাবে যোগাযোগ করতে পারছে কিনা এই বিষয়গুলো। তারপর 12 নং পৃষ্ঠার কাজে স্বল্প পরিসরে প্রাসঙ্গিক বা অপ্রাসঙ্গিক কথার পার্থক্য করতে পারছে কিনা, বা উপস্থিত বক্তৃতায় অপ্রাসঙ্গিকভাবে বক্তব্য প্রদান করতে পারছে কিনা। তো এই বিষয়গুলো আসলে আমাদেরকে খেয়াল রাখতে হবে। আর আমাদের যে শিখন অভিজ্ঞতার যে পেজগুলো উল্লেখ করা আছে সেখানে কী কী কাজ সেগুলো আমাদের লক্ষ্য রাখতে হবে, তাহলে কিন্তু আমাদের জন্য সুবিধা হবে। দেখো এখানে কিন্তু বলা আছে যে প্রমিত ভাষা প্রয়োগ ও শব্দ খুঁজে উচ্চারণ ঠিক রেখে পড়াপড়ি, আঞ্চলিক বাক্য থেকে প্রমিত রূপে রূপান্তর করার যে ছক, তারপর প্রমিত ভাষা চর্চা। তো এইভাবে আমি তোমাদেরকে বইয়ে দেখিয়ে দিচ্ছি, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। এখানে 30 পেজ আছে, 33 নং পেজ আছে, দেন আছে 49 পেজ, এবং সে আমরা পেজ গিয়ে উল্লেখ করে করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেন আছে 43, 46 পেজের একক কাজ। ঠিক আছে, এই যে এভাবে পেজগুলো উল্লেখ করা আছে 56, 58, 59 এই পেজের কি কাজগুলো এখানে। তারপর তারপর 60 থেকে যে 71 পর্যন্ত এই যে দেখো এখানে সর্বশেষ আমাদের কি কাজগুলো করতে হবে। এই যে 71 পৃষ্ঠার কাজের লেখা পড়ে বিষয়বস্তু বুঝতে পারছি কিনা, এভাবে তোমাদের আসলে মাত্রা নিরূপণ করা হবে। তো চলো আমরা বাকিটা বিস্তারিত আমি তোমাদেরকে আমার বইয়ে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে, বাংলা বইয়ে, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। তো দেখো এখানে আছে প্রথম অধ্যায় প্রসঙ্গের মধ্যে থেকে আমাদের যে যোগাযোগ করি, এটা অবশ্যই তোমরা পরিস্থিতি অনুযায়ী যোগাযোগ এই বিষয়টা অবশ্যই তোমরা একটু আয়ত্ত করবে। ঠিক আছে, এখানে কি বলা আছে পরিস্থিতি এক এক তোমাদের কি করতে হবে। দেন এখানে দেখো এইটা তোমরা একটু অবশ্যই পরিস্থিতি 2টা আছে সেটাও তোমরা আয়ত্ত করবে। দেন পরিস্থিতি 3 সেটাও তোমরা আয়ত্ত করবে। পরিস্থিতি 4 এই বিষয়টা তোমরা খুব ভালো করে পড়বে। দেন পরিস্থিতি 5 এই পরিস্থিতিগুলো পড়ে দেন তোমাদের কাজ হচ্ছে যোগাযোগের ক্ষেত্রে বিবেচ্য বিষয়গুলো এখানে তোমাদের উল্লেখ করতে হবে। ঠিক আছে, যে ক খ এখানে দেখো কি বলা আছে, যে কোনো ধরনের পরিস্থিতিতে অন্যের সাথে যোগাযোগের ক্ষেত্রে যেসব বিষয় আসলে তোমাদেরকে খেয়াল রাখতে হবে বা বিবেচনায় রাখতে হবে, তুমি সেটা মনে করো, সেগুলো নিচে আমাদের লিখতে হবে। ঠিক আছে, তো তোমরা এখানে এগুলো লিখবে, আশা করি লিখেছো। এখন শুধু তোমরা প্র্যাকটিস করবে, একটু মুখস্থ তো করার সিস্টেমটা নাই, বুঝে তোমরা হালকা একটু মনে রাখার চেষ্টা করবে। সেটা মুখস্থ বলতে পারো, মনে রাখার বিষয় বলতে পারো, সেটা তোমাদের উপর নির্ভর করে। এখন মুখস্থ বলে বলবা যে মুখস্থ বলা তো নিষেধ, ঠিক না? তো আমরা যদি না পড়ি তাহলে তার মুখস্থ থাকবে না, তো একটু পড়তে হবে। মুখস্থ বলতে কিছু নেই, পড়লে সেটাই মুখস্থ হয়ে যায়, সেটাই মুখস্থ, সেটাই লেখা। তো আমাদের কাজটা হচ্ছে আমরা আয়ত্ত করব। ঠিক আছে, মুখস্থ না, আয়ত্ত করব। মুখস্থ একটা হচ্ছে যেমন আমরা নামতা পড়ে যাই মুখস্থ করি, ঠিক আছে, 2 আর 2 গুণ করলে 4 হয়, এটা আমরা 2 2 গুণ করে দেখি না, শুধু মুখস্থ করি। তো নামতা মুখস্থ করে প্রযোজ্য আছে, কিন্তু বাকিগুলো বুঝে পড়তে হয়। সেই বিষয়টা বোঝানোর জন্য আসলে নতুন কারিকুলাম। তো আশা করি তোমরা বুঝতে পারতেছো। ভাষার মর্যাদার প্রকাশ এই বিষয়গুলো তোমরা একটু খেয়াল করে দেন। এই যে এই ছকগুলো আছে এখানে, এখানে হচ্ছে সর্বনাম অনুযায়ী ক্রিয়াপদের রূপ, তুমি, তোমরা করো, এই বিষয়গুলো দেখো। তারপরে মানি সর্বনাম হচ্ছে আপনি, আপনারা করুন। ঘনিষ্ঠ সম্পর্ক মানে তুমি তোমার ফ্রেন্ডদেরকে কি আপনি করে বলো না, তুমি কি বলো, তুই তোরা করিস। আর মানে সম্মান দিয়ে যখন শিক্ষকদের সাথে কথা বলো বা বড়দের সাথে কথা বলো বা অপরিচিত কারোর সাথে কথা বলো, তাদেরকে যখন আমরা সম্মান দিয়ে কথা বলি তখন আপনি, আপনারা করুন, এভাবে সম্বোধন করি। তারপরে সাধারণ সর্বনাম হচ্ছে
তুমি বা তোমরা করো, মানে নর্মাল আমরা যে আমাদের ভাই বোন বা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আমাদের যে আমাদের কাজিন তাদের সাথে আমরা এভাবে কথা বলি, যারা আমাদের সমবয়সী আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আমাদের যারা বড় তাদেরকে তো সম্মান দিয়ে আমরা কথা বলি, আপনারা এইভাবে, ঠিক আছে? তো এভাবে এই বিষয়গুলো তোমরা একটু আয়ত্ত করবে, যেহেতু এখানে মর্যাদা অনুযায়ী সর্বনাম ক্রিয়ার প্রয়োগ করা একটা কাজ আছে। সো এই কাজটার জন্য অবশ্যই তোমাদের সেটা আগে জানতে হবে। তো এই কাজটা জেনে তারপরে তোমাদের যে এখানে লিখতে হবে। তো দেখো এখানে দেখো বললো আমি বললাম চলো মামা, এই দেখো এই বিষয়গুলোর থেকে তোমাদের এখানে কি লিখতে হবে সেটা বলা আছে। এর জন্য আমরা আগে সেটা জেনে নিব। সর্বনাম ও ক্রিয়া শব্দগুলো মর্যাদা অনুযায়ী ঠিক করে নিচের খালি জায়গায় আমাদের লিখতে বলা হয়েছে। এই যে এখানে কিন্তু উলটপালট আছে, ঠিক আছে? এই যে এখানে আন্ডারলাইন করা আছে। তো পর্যায়ক্রমে এভাবে তোমাদের এই কাজগুলো কমপ্লিট করতে হবে। তারপরে ভাষিক যোগাযোগ, অভাষিক যোগাযোগ, এই বিষয়গুলো তোমাদের খেয়াল করতে হবে। ভাষিক যোগাযোগটা কী এবং অভাষিক যোগাযোগটা কী। তারপর অনেক প্রসঙ্গের মধ্যে থেকে যোগাযোগ, এই বিষয়গুলো তোমাদের আয়ত্ত করতে হবে। তারপরে দেখো 10 পেজ, এই যে 10 পেজের এটা কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? 10 পেজের এই কাজটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, সেখানে তোমাদের সিটেও বলা আছে। তো অবশ্যই তোমরা 10 পেজের যে এই প্রশ্নগুলো আছে পড়ে কি বুঝলাম, মানে পড়ে কি বুঝলামটা মানে কিন্তু প্রশ্ন উত্তরগুলো, এই যে দেখো এখানে একটি প্রশ্ন আছে, শ্রেণী শিক্ষক সোমা জাহান ক্লাসে কোন বিষয় নিয়ে কথা বলতেছিলেন, ঠিক আছে? এরকম করে আরও প্রশ্নগুলো আছে, সোহেল কেন পলাশের কথায় বিরক্ত হয়েছিল। তো এরকমভাবে তোমাদের কিছু বিষয়গুলো খুব ভালো করে আয়ত্ত করতে হবে 10 পেজ। তারপর আছে আমাদের 11 পেজে কিছু কাজ, এগুলো তুমি রিডিং করে নিবে। এই যে প্রাসঙ্গিক এবং অপ্রাসঙ্গিক বিষয়টাকে এইখানে তোমরা এটা পড়লে বিষয়টা বুঝতে পারবে। আমি কিন্তু তোমাদের সেই মূল্য নির্দেশিকার থেকে এগুলো কিন্তু আগে আলোচনা করে এখানে এসেছি। তো অবশ্যই তোমরা লাইক কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে, এতে কী হবে আমাদের ভিডিওগুলো আমি যখনই আপলোড দিব তোমরা তা পেয়ে যাবে এবং আমার চ্যানেলটা খুব সহজে তোমরা পেয়ে যাবে। এরপরে দেখো যে 12 পেজে আমাদের একটি কাজ, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই 12 পেজের এই কাজটি আমাদের অনেক ইম্পর্টেন্ট। আগের পৃষ্ঠা রচনাটির মধ্যে কোন কোন কথা লালবাগ কেল্লা ভ্রমণের সাথে প্রাসঙ্গিক আর কোন কোন কথা অপ্রাসঙ্গিক তা নিচে লেখো, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, যেহেতু সেখানে উল্লেখ করা আছে 12 পেজের এই 12 পেজের কাজটা, ঠিক আছে? তো 12 পেজটা কিন্তু ইম্পর্টেন্ট। তারপর উপস্থিত বক্তৃতাগুলো কি, উপস্থিত বক্তৃতার সময় নিচের বিষয়গুলো খেয়াল রাখতে হবে।